হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কালকে তোমাদের মকর সংক্রান্তির পার্ট 1টা দিয়েছি, আজকে পার্ট 2টা দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে দুভাগে ভাগ করে দিচ্ছি। দেখো মা এখানে গোবর দিয়ে নিকিয়ে দিচ্ছে এই জায়গাগুলো, যেখানে যেখানে গোবর দিয়ে নিকাচ্ছে না সেই জায়গাগুলোতে আমাদের পোষ দেওয়া হবে। আর পোষ কিভাবে দেবে মা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। আর এখানে দেখো আমার ছেলে একটা বিড়ালকে দেখতে পেয়েছে, বিড়ালের ভিডিওটাও ও করে নিয়েছে। চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা। এই দেখো এইখানে গোবর দিয়ে নেকানো হয়েছে, নেকিয়ে মা এখানে আলপনা দিয়েছে। আর আজকে না তো রোদ হয়নি, ওই জন্য পুরো বাড়িটা পুরো ভেজা ভেজা। আর সকালে ধোয়া হয়েছে পুরো বাড়িটা, ওই জন্য পুরো বাড়ি একদম পুরো দেখো সব ভেজা ভেজা। এখানে গোবর দিয়ে নেকানো হয়েছে, নেকিয়ে এখানে মানে আলপনা দেওয়া হয়েছে। এই দেখো তুলসী মন্দিরের সামনে দেওয়া হয়েছে। এটা অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারবে কি জানি না, অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো এটা আমাদের মন্দির, এটা তুলসী মন্দির। আর এই দেখো গেটের সামনেও দেওয়া হয়েছে আলপনা, পুরো ভেজা, ওই জন্য বোঝা যাচ্ছে না আলপনাগুলো। আজকে রোদই হয়নি, একটুও রোদ হয়নি। এই দেখো ঘরের সামনে দেওয়া হয়েছে এগুলো, এটা ওই সিঁড়ির ঘরের সামনে। আর ওইদিকে যেটা দেখালাম আমি ওটা গেটের সামনে, তার আগে যেটা দেখালাম ওটা আমাদের মানে দরজার সামনে, মানে মেন যে ঘরে ঢুকতে যে দরজাটা আছে সেইটার সামনে। আর এইটা দেখো উঠোনের মধ্যে, এই দেখো উঠোনের মধ্যে বড় করে এই যে গোবর দিয়ে নিকিয়ে দেওয়া হয়েছে। অন্ধকার তো বুঝতে পারছো না। এখানে আলপনা দিয়েছে মা, লক্ষ্মীর পা দিয়েছে। আর এই দেখো এখানে সরা পিঠে তৈরি করা হবে, ওই জন্য সরা বসিয়ে দিয়েছে আর গ্যাসেই তৈরি হবে। মা সন্ধে দিয়ে চলে এসেছে, আমি তোমাদের আগের ভিডিওতে বললাম না যে মা সন্ধে দিয়ে আসুক তারপরে সরা পিঠে তৈরি করা হবে। মা সন্ধে দিয়ে চলে এসেছে। আর এই দেখো সরা পিঠের জন্য এই যে সিঁদুরের টিপ দিয়ে দিয়েছে, আর সরাটা বসিয়েও দিয়েছে মানে গ্যাসের উপরে। আর আমাদের গ্যাসেই তৈরি করা হবে, উনুনে করা হবে না। আর বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে। ওই জন্য মা বললো ঘরের ভিতরেই তৈরি করে ফেলি। আর ঘরের গ্যাসে কিন্তু খুব ভালো হয়, তোমরা দেখো কত সুন্দর পিঠে তৈরি হবে। আর এই দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছে, হালকা উষ্ণ একটু গরম জল আর ওর মধ্যে চালের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করেছে। আর এটা পরিমাণে অল্প করবে, মানে এটা তৈরি করতেই হয় তো সরা পিঠে, ওই জন্য অল্প করেই তৈরি করবে। আর অনেক রকম পিঠে হয়ে গেছে তো ওই জন্য অল্প করেই তৈরি করছে। এই দেখো এই সরার ভিতরে ফার্স্টে একটু তেল দিয়ে নিয়েছে, তেল দিয়ে সর্ষের তেল একটু ব্রাশ করে নিয়েছে, তারপরে এই ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে। আর কি সুন্দর পিঠেটা হয় তোমরা দেখো, উনুনে তো হয়ই, আর গ্যাসেতেও খুব ভালো এই পিঠেটা তৈরি হয়। আমাদের গেলবারও ওই গ্যাসেই করেছিল, আর এত সুন্দর পিঠে হয়েছিল না। দেখো এই দেখো কত সুন্দর উঠবে। আর মা এটা দিয়ে চলে গেছে, বললো তুই এবার খুলে দে। প্রায় 5 মিনিট 4-5 মিনিট এরকম হয়তো রেখে আমাকে খুলে দিতে বললো। আমি খুলে দিলাম, খুলে দিয়ে দেখো একটা চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে দেখো তুলে দিচ্ছি, কত সুন্দর উঠেও পড়ছে। দেখো একবার জাস্ট আমি উঠিয়েছি, বেশ ভালোই উঠে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? আর খেতে খুব ভালো লাগে, মানে খেজুরের গুড় দিয়ে এই পিঠেগুলো খেতেও ভালো লাগে। এই দেখো এখানে মা পোষ তৈরি করবে, পোষ মানে আজকে পৌষ পার্বণ তো, তাই পোষ তৈরি করবে। তার জন্য দেখো আমি দেখাই তোমাদের, যেটা হচ্ছে গোবর, গোবর আর এটা বিচালি, এই যে। আর এখানে ফুল আছে, দেখো গাঁদা ফুল আছে, তারপরে এটা হচ্ছে সর্ষে ফুল, এটা তুলসী পাতা, আর এই যে এখানে আছে দুব্ব, আর তুলসী তুলসী গাছের যে শীষগুলো হয় না, মানে মঞ্জুরি যাকে বলে, সেইগুলো দিয়ে পোষ তৈরি হবে। আর এই কম্বলের উপর মা রেখে গেছে, আর এটা ঠাকুরের কম্বল, ওই জন্য এইখানে বসে মা তৈরি করবে পোষ। শুদ্ধভাবে করতে হয় ওটা, মানে পোষটা তৈরি করতে হয়, ওই জন্য এই কম্বলের ওপরে মা বসবে। মানে কম্বল বলতে এটা শতরঞ্চি ঠাকুরের, এর ওপরে মা বসে পোষ তৈরি করবে। দেখো এটা হচ্ছে বিচালি দিয়ে, কি করে করবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
আর কি করবে মানে পোস্টটা তৈরি করে কোথায় কোথায় দেবে, কি করবে, সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে। আর এই দেখো আবার সেকেন্ড বারও দিয়ে দেওয়া হয়েছে, মানে পিঠের ব্যাটার দিয়ে দেওয়া হয়েছে এই সরার মধ্যে। এটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো। আর এই দেখো ঢাকাও দিয়ে দিলাম, আবার 4-5 মিনিট হয়তো রাখতে হবে, রেখে টেকে আবার খুলে দেব। খুলে টুলে আবার তোমাদের সঙ্গে দেখাবো যে কিভাবে উঠছে। আর এই দেখো মা এখানে পোস্ট তৈরি করতেও লেগে গেছে। এই দেখো এই বিচালিগুলো কেমন করে দেখো তৈরি করবে দেখো। এই যে হাতে করে করে হাতে করে করে কারণ গোল গোল করে মা তৈরি করছে, ওই দেখো এইভাবেই তৈরি করতে হয়। এই দেখো এইভাবে এইভাবে তৈরি করছে। কটা করে আমি ঠিক জানি না, আমাদের মনে হয় 12টা না 13টা মতো করেছিল। এখানে করে করে রাখছে মা। এইগুলো সব তুলসী তলায় দেবে, গেটের সামনে দেবে, ঘরের মানে আমাদের যতগুলো ঘরের দরজা আছে সেই দরজার সামনে দেবে, উপরে ঠাকুর ঘরে দেবে, সব নানা রকম জায়গায় সব হিসাব করে সেই সব জায়গাগুলো দেবে বলে তৈরি করে রাখছে। আর এই ফুলগুলো মানে সর্ষে ফুল, এই গাঁদা ফুল, তারপরে এই দুব্ব, এই তুলসীর যে মঞ্জুরিগুলো হয় সেইগুলো ওর সঙ্গে দেবে। আর এই দেখো গোবর দিয়ে তিনটে তিনটে করে এই যে পোস্ট তৈরি করছে, এই দেখো ছোট ছোট করে পোস্ট তৈরি করছে, দেখেছো? এই যে এগুলো সব করবে, পোস্ট তৈরি করে ওর উপরে তুলসী একটাই দেবে, গাঁদা ফুল একটাই, ওই তুলসীর মঞ্জুরি, তারপরে এইসব দেবে, দিয়ে তৈরি করবে। আর এই দেখো এইখানে আবার আমার এই পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, উঠিয়েও নিয়েছে। আর কত সুন্দর উঠছে দেখেছো? উনুনেও সবাই তো করে উনুনে, কিন্তু গ্যাসেও ভালোই তৈরি হয় এই পিঠেগুলো, আর খেতেও ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, যাদের উনুন নেই তারা গ্যাসেও তৈরি করে দেখতে পারো, খুব ভালো লাগে। এবার পোস্টগুলো দেখো সব ঘরের সামনে দিয়ে দিচ্ছে, ফার্স্টে ঠাকুর ঘরে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সব শোয়ার আগে মানে শুতে যাওয়ার আগে সব ঘরের সামনে পোস্টগুলো দিয়ে দেবে। ফার্স্টে ঠাকুর ঘরে দিয়ে দিল মা, এই দেখো ঠাকুর ঘরে মানে 3তলার উপরে গেছিলাম, আর এবারে মা নিচে চলে আসছে, নিচে এসে দোতলায় সব ঘরগুলোতে দিয়ে দেবে। এটা দেখো কিচেনের সামনে দিচ্ছে, মানে আমাদের উপরে ঘরে যে কিচেন আছে কিচেনের সামনে এই পোস্টটা দেওয়া হচ্ছে। আর এটা দিচ্ছে মা দেখো, দিয়ে ফার্স্টে জল দিচ্ছে, জল দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে রাউন্ড করে দিচ্ছে, দিয়ে তারপর পোস্টটা দেওয়া হচ্ছে, দিয়ে তারপর ধূপ দিয়ে দেওয়া হচ্ছে। আর বলছে এটা কি বলছে, এসো পোস্ট যেও না কি একটা বলছে। এই দেখো উপরে ঘরগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে সব দেওয়া, এবার নিচে চলে যাওয়া হবে। নিচে যায়, নিচে গিয়ে তারপর আবার তোমাদের বলছি। এই দেখো নিচে চলে এসেছি, নিচে এসে আমাদের ঘরের সামনে দেওয়া হচ্ছে, মানে নিচের ঘরের সামনে দেওয়া হচ্ছে। আর এবার চলে আসা হয়েছে উঠোনের ওখানে এসে ওখানে দেওয়া হলো। আর এখানে দেখো চালের গুঁড়ো জল টল দিয়ে এই যে আবার পোস্ট দেওয়া হবে, পোস্ট বসিয়ে দেওয়া হলো, মানে এটা উঠোনের মধ্যে দেওয়া হলো। আর এইভাবে প্রত্যেকটা জায়গাতেই দেওয়া হবে। আর এবার দেখো দেওয়া হবে হনুমান মন্দিরের সামনে, আমাদের বাড়িতে যে হনুমানজির মন্দির আছে সেই মন্দিরের সামনে এখানে দেওয়া হচ্ছে। আর ওখান থেকে এবার আবার ঠাকুর মন্দির, তুলসী মন্দির যেটা আছে এই তুলসী মন্দিরের সামনে দেওয়া হবে, ওখানে দিয়ে তারপর তুলসী মন্দিরের সামনে দেওয়া হবে। এই দেখো তুলসী মন্দিরের সামনে চলে এসেছে মা, তুলসী মন্দিরের সামনেও দিয়ে দিচ্ছে। আর এই তুলসী মন্দিরের এখানে দিয়ে প্রণাম করে তারপরে আবার আমাদের যে মেন গেট আছে, বাড়িতে ঢোকার যে গেট আছে ওই গেটের সামনে দেওয়া হবে, ওটা লাস্টে দেওয়া হবে। ওখান থেকে লাস্টে দিয়ে তারপরে ঘরে চলে যাওয়া হবে। এই দেখো এটা হচ্ছে আমাদের মেন গেট, এই মেন গেটের সামনে এবার দেওয়া হবে। আর এবার আমরা ঘরে চলে যাব, মেন গেটের সামনে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এবার আমরা ঘরে চলে যাব। ঘরে গিয়ে আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে বাউরি দেওয়া, মানে প্রত্যেকটা ঘরের যে আলমারি আছে বা যেখানে লকার টকার আছে সেখানে বাউরি দিতে হয়, এই যে বিচালি দিয়ে বেঁধে দিতে হয়। এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, এখন কটা বাজে বলো তো? এখন রাত্রি 11টা বাজে। আর এই মাত্র মা ওই পোস্টগুলো দিয়ে দিল দরজার সামনে মানে গেটের সামনে, প্রত্যেকটা ঘরের সামনে, উপরে নিচে সব ঘরের সামনে দেওয়া হলো। আর
এই মাত্রই দিয়ে কমপ্লিট হলো আর আমি উপরে আসলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে তারপরে পোষগুলো দিতে হয়, মানে কাজটা সেরে তারপর ঘুমাতে যেতে হয়। ওইগুলো দেওয়া হলো, মানে কমপ্লিট হলো পোষগুলো দেওয়া। এবার আমরা শুতে যাব। এই দেখো আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, টুক বেঁধে নিয়েছি, আর ছেলেকে বললাম ঘুমাতে, ও শুয়েছে। আর বাইরে যেন এত কুয়াশা পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে এইটুকু গেটের কাছে গিয়েছি, আর উপর থেকে টপ টপ করে জল পড়ছে। আর ছাদে গিয়েছিলাম, মানে আমাদের ঠাকুরঘর 3 তলার উপরে, তো ঠাকুরঘরে গেছিলাম। ঠাকুরঘরে দেখছি উপরে গিয়েছি, গিয়ে আমাদের ছাদে যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলো ওখান থেকে ওইটুকু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মানে অন্ধকার হয়ে আছে। আর ওখান থেকে আবার যেই ওপরে, আমরা তো ঘরের মধ্যে ছিলাম, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর যেই নিচে এসেছি, নিচে এসে যে বাইরে গেছি, তখন মানে দেখতে পাচ্ছি যে এত পরিমাণে কুয়াশা পড়ছে। আর বাইরে ছেলে যে গিয়েছিল মায়ের সঙ্গে সঙ্গে, আর মা বললো ঘরে যা, না হলে এই কুয়াশা যদি মাথার উপর পড়ে না, তাহলে মানুষের শরীর খারাপ করবে। দিয়ে ওকে ঘরে পাঠিয়ে দিলাম, ও একটু মানে শুয়ে পড়েছে। আর এবার আমরা শুয়ে পড়বো। চলো ভিডিওটা এইটুকুই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর হ্যাঁ, রাতে আমরা প্রসাদ খেয়েছি, বাবা বললাম না গিয়েছিল ঠাকুরের ওখানে মানে নিমন্ত্রণ খেতে, আর প্রসাদ নিয়ে এসেছিলো, প্রসাদ খাওয়া হয়েছে। চলো তাহলে ভিডিওটা এইটুকুই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। টাটা, বাই বাই, গুড নাইট।